হ্যাজ হ্যাড রয়েছে, একটি সেন্টেন্সে রয়েছে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড। এখন এর পার্থক্যটা আপনি কিভাবে করবেন? কখনো কখনো এটির ভিন্ন মানেও বোঝায়। সেটা হলো আপনি যখন দেখবেন একটি সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড রয়েছে কিন্তু ভার্বটা পাস্ট পার্টিসিপল রয়েছে, ভার্বটা পার্টিসিপল ফর্মে রয়েছে, যেমন সাবজেক্ট সাবজেক্ট হ্যাভ হ্যাজ, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, যেমন আই হ্যাভ রিটেন আ ইমেল, আই হ্যাভ রিটেন অ্যান ইমেল, আমি একটি ইমেল লিখেছি। আই হ্যাভ গান টু দ্য মার্কেট, আমি মার্কেটে গিয়েছি। আই হ্যাভ গান টু দ্য মার্কেট। যদি হয় সে, হি, এই ক্ষেত্রে হ্যাভ হবে না, হ্যাজ হবে, যেহেতু হি সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু, সেখানে হ্যাভ না হয়ে হ্যাজ হয়েছে। শি হ্যাজ গান টু দ্য মার্কেট, she has gone to the market, and I have gone to the market, I have gone to the have has সবসময় অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হয় না, কখনো কখনো আপনি এটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে? যেমন আমার একটি বই আছে, আমার একটি বই আছে, I have a book, আছে, আছে অর্থ বোঝানোর জন্য আমার একটি বই আছে, তার একটি বই আছে, she has a book। একটু ডিফারেন্টটা খেয়াল করবেন, এর ক্ষেত্রে হ্যাভ হ্যাজ এর পরে এখানে কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম নেই, কারণ এইটাতে হ্যাভ হ্যাজটা মেইন ভার্বের কাজ করেছে, আছে অর্থ বোঝাচ্ছে, আছে, তার একটি মোবাইল আছে, শি হ্যাজ আ মোবাইল, আমার একটি মোবাইল আছে, আই হ্যাভ এ মোবাইল, আই হ্যাভ এ মোবাইল। উই হ্যাভ আ বুক, আমাদের একটি বই আছে, উই have a gift box, and we have a lot of furniture, আমাদের অনেকগুলো ফার্নিচার আছে, তাদের অনেকগুলো ফার্নিচার আছে, এবং তাদের অনেক প্রপার্টি রয়েছে, অনেক প্রপার্টি আছে, আমাদের আছে। এই আছে অর্থ বোঝানোর জন্য আমরা এখানে হ্যাভ হ্যাজ ব্যবহার করি। আমি আমাদের ক্ষেত্রে হ্যাভ, এবং তার ক্ষেত্রে হ্যাজ ইউজ করি, যেমন তার আছে। যদি এমন হয় তাদের আছে, তখনও আমরা হ্যাভ ইউজ করব, কারণ সেটা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন হলো সিঙ্গুলার নয়, দে হ্যাভ আ লট অফ বুকস, তাদের অনেক বই আছে, আমাদের অনেক বই আছে, আমাদের অনেক বই আছে, আমাদের অনেক বুকস আপ আছে। উই হ্যাভ আ লট অফ বুক, উই হ্যাভ আ প্লেথরা অফ বুকস আপ, বাট দে হ্যাভ অলসো আ লট অফ বুকস, তাদের অনেকগুলো বই রয়েছে, আছে। তার মানে আছে অর্থ বোঝাচ্ছে হ্যাভ হ্যাজ দিয়ে, কারণ এইখানে হ্যাভ হ্যাজটা হলো মেইন ভার্বের কাজ করছে। একইভাবে যদি আমরা ভাবি হ্যাডের ক্ষেত্রে, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট পারফেক্ট টেন্সটা হলো আমার যে টেন্সের ক্লাসগুলো রয়েছে, সেখানে আপনারা পাস্ট পারফেক্ট টেন্সটা দেখতে পারেন। যারা দেখেননি তারা দেখবেন, আর যারা আগে এই ক্লাসটা করেছেন বা দেখেছেন তারা অবশ্যই বিষয়টা আরও সহজে বুঝে যাবেন। যারা পাস্ট পারফেক্ট টেন্সটা একটু কনফিউজ থাকবে তারা অবশ্যই দেখে নেবেন। এবং পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড দিয়ে আমরা করে থাকি, যেমন সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব হিসাবে হ্যাড ইউজ হয়, হ্যাড, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি অল পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে এখানে আমি হ্যাভ হ্যাজ দিয়ে আছে বোঝাচ্ছি, যখন আমি অতীতে ছিল বোঝাবো সেক্ষেত্রে আমরা হ্যাড দিয়ে বোঝাতে পারি। আমার অনেকগুলো বই ছিল, তাদের অনেকগুলো বই ছিল, দে হ্যাড এ লট অফ বুকস, তাদের অনেকগুলো বই ছিল, আমাদের অনেকগুলো বই ছিল, উই হ্যাড এ লট অফ বুকস, উই হ্যাড এ প্লেথরা অফ বুকস, আমাদের অনেকগুলো বই ছিল, এবং তাদের অনেকগুলো বই ছিল, তাদের অনেকগুলো ফার্নিচার ছিল, তাদের অনেকগুলো ড্রেস ছিল, তার অনেকগুলো ড্রেস ছিল। তাহলে হি হ্যাড এ লট অফ ড্রেস, তার অনেকগুলো ড্রেস ছিল, আমার অনেক। এই যে এই ক্ষেত্রে হ্যাভ হ্যাজ বর্তমানের কথা বোঝাচ্ছে, আমার আছে, তার আছে, মানে এই হ্যাভ হ্যাজ মেইন ভার্বের কাজ করছে, তাই তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম নেই। কিন্তু পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা বলেছি, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে আই হ্যাড পাস্ট পার্টিসিপল, সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল, এই ক্ষেত্রে হলো এটা পাস্ট পারফেক্ট টেন্স। বাট যদি আমি অতীতের ছিল বুঝাই তাহলে এটা হ্যাডটা পাস্ট পারফেক্ট টেন্স হবে না, কারণ এই ক্ষেত্রে হ্যাডটা মেইন ভার্বের কাজ করবে। আই হ্যাড এ লট অফ বুকস,
They had a lot of books. He had a lot of books. We had a lot of books. You had a lot of books. তোমার অনেকগুলো বই ছিল, তার অনেকগুলো বই ছিল, তাদের অনেকগুলো বই ছিল, আমাদের অনেকগুলো বই ছিল। কিন্তু যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রে এটা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কাজ করে। আর এটা আপনি চিনবেন কিভাবে? সেটা হলো হ্যাড এর পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, পার্টিসিপল ফর্ম থাকলে এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এটা হলো পাস্ট পারফেক্ট। এখানে একটা মেইন ভার্ব রয়েছে পার্টিসিপল ফর্ম, কিন্তু হ্যাডটা অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু সেম হ্যাডটা আমরা ছিল বোঝাতে ব্যবহার যখন করছি, আই হ্যাড বুক, আমার একটা বই ছিল। ইউ হ্যাড এ বুক, তোমার একটা বই ছিল। ইউ হ্যাড মোবাইল ফোন, তোমার একটা মোবাইল ফোন ছিল। হি হ্যাড আ লট অফ বুকস, তার অনেকগুলো বই ছিল, তাদের অনেকগুলো বই ছিল। এই ক্ষেত্রে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে না, কারণ হ্যাড নিজেই তো মেইন ভার্ব। সো একটু খেয়াল করবেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড এটি কখনো কখনো অক্সিলিয়ারি ভার্ব, কখনো কখনো মেইন ভার্বের কাজ করে। মানে মাঝে মাঝে সে কাউকে সাহায্য করে, মাঝে মাঝে সে নিজেই প্রধান ভার্ব হিসাবে সেন্টেন্সে কাজ করে, প্রধান একটা ভূমিকা হিসাবে কাজ করে, আর মাঝে মাঝে সে কাউকে সাহায্য করার জন্য সেন্টেন্সে বসে। তার মানে হলো ডিফারেন্ট পাস্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ, হ্যাজ, হ্যাড। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ, হ্যাজ বসে, পাস্ট পারফেক্ট হলে হ্যাড বসে। কিন্তু যখন মেইন ভার্বের কাজ করবে তখন তারপরে পাস্ট পার্টিসিপল বসবে না, সরাসরি মেইন ভার্ব। আই হ্যাভ এ বুক, ইউ হ্যাভ এ বুক, দে হ্যাভ এ বুক। একই সেন্টেন্সে আমরা যদি হ্যাভ, হ্যাজের ব্যবহারটা একটু বুঝে ব্যবহার করি তাহলে আরেকটা জিনিস আমরা বুঝতে পারবো। সেটা কি? একই সেন্টেন্সে আমরা যখন দেখব আই হ্যাভ, আই হ্যাভ হ্যাড, এটা কিভাবে? কখনো কখনো একই সেন্টেন্সে হ্যাভ, হ্যাড বসে, কিন্তু কেন? আই হ্যাভ হ্যাড, আই হ্যাভ হ্যাড, হি হ্যাজ হ্যাড, হি হ্যাজ হ্যাড, সেটা কখন বসে? সেটা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বোঝানো হবে কেন একই সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ বা হ্যাজ হ্যাড একসাথে বসে। সেটা আপাতত এতটুকুই অবজার্ভ করুন, বুঝুন। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব সেন্টেন্সগুলো ক্রিয়েট করে অবশ্যই রাখবেন। সেটা হলো হ্যাজ দিয়ে, হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে মেইন ভার্বে কাজ করবেন, কখনো এটিকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে দেখাবেন, এবং কেন একই সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ বা হ্যাজ হ্যাড বা হ্যাভ হ্যাড বসে সেটার জন্য অপেক্ষা করুন।